হয়েছে সেই ক্ষেত্রে আমরা দেখেছি যে প্রায় 25,000 হেক্টর জমিতে এই সরিষার আবাদ হয়েছে। আমরা দেখেছি যে মৌবক্স গুলো বসানো হয়েছে সেখানে ফুলের যে পরাগায়ন হবে সেই পরাগায়নের ফলে মধু হবে একদিকে, অন্যদিকে যে সরিষার আবাদ সেটি বেশি হবে বলে জানিয়েছেন কৃষি সংশ্লিষ্টরা। তারা বলছেন যে এই মধু থেকে প্রায় 1 কোটি টাকার বাণিজ্য হবে এবং যে সরিষা রয়েছে সেই সরিষা থেকে প্রায় 75 থেকে 80 কোটি টাকার বাণিজ্য হবে বলে জানিয়েছেন তারা। এই অবস্থায় আমরা দেখছি যে মাঠে মাঠে যে সরিষাগুলো রয়েছে এই ক্ষেতের পাশেই মৌবক্স বসানো হয়েছে, বিশেষ কায়দায় এই মৌবক্স গুলো বসানো হয়েছে যাতে করে প্রতি সপ্তাহ এর পর পর কিন্তু এই তারা মধু সংগ্রহ করে থাকেন। এই যে মৌমাছিগুলো রয়েছে তারা এই ফুলের থেকে মধু সংগ্রহ করে নিয়ে আসেন এবং আমরা দেখছি যে এই মাঠে যে মৌমাছিগুলো বসানো রয়েছে এখানে প্রায় 2 থেকে 300 যে বক্স রয়েছে সেই বক্সে মধু সংগ্রহ করে। গতকালকে আমরা দেখেছি যে মধু সংগ্রহ করেছেন, সেখান থেকে প্রায় 3 থেকে 4 মণ মধু তারা কিন্তু সংগ্রহ করেছে এবং বাজারে ভালো রয়েছে, দামও ভালো পাচ্ছেন যারা কৃষক রয়েছেন তারা। পাশাপাশি যে সরিষা ক্ষেত রয়েছে এই জমিগুলো আসলে উর্বরতা বেশি হয় সরিষা চাষের মাধ্যমে এবং এই মৌমাছির যে বক্স গুলো বসানো হয় ফলে তারা কিন্তু যে ক্ষেতের ফসল কিন্তু বেশি হয় বলে জানিয়েছেন। আগে যেখানে যে ফসল হতো তার থেকে কয়েক গুণ বেশি ফসল হয়, যেখানে প্রতি বিঘায় প্রায় 8 থেকে 10 মণ সরিষা হয়ে। কৃষি বিভাগের কর্মকর্তা রয়েছেন তারা বলছেন যে এই যে পরাগায়নের ফলে তাদের যে পরাগায়ন ভালো হয় এবং খেতে খেতে যে ফুল রয়েছে সেই ফুল থেকেই মধু সংগ্রহ করা হয় এবং এই মধুরও কিন্তু একটি ভালো বাজার রয়েছে, ভালো দাম রয়েছে এবং চাহিদাও রয়েছে। প্রতি কেজি মধু কিন্তু এখান থেকে আমরা দেখেছি যে 500 টাকা কেজির উপরে বেশি বিক্রি হচ্ছে। যারা এই মধুর যে চাষি রয়েছেন, মৌ চাষিরা রয়েছেন, তারাও কিন্তু ভালো লাভবান হচ্ছে এমনটি কিন্তু তারা জানিয়েছেন। শুধু এমনটি কিন্তু তারা জানিয়েছেন। শুধু এই এলাকায় নয়, যশোরের প্রায় বিভিন্ন অঞ্চলে কিন্তু এই মাঠে মাঠে রয়েছে, সেই মাঠে মাঠে এই মৌবক্স বসানো হচ্ছে। তো সব মিলে এখান থেকে এই ছিল আমার কাছে সর্বশেষ।